উইলিয়াম ওয়ার্ড বলেছিলেন যে যখন অন্য লোকেরা শুয়ে থাকবে তখন আপনি অধ্যয়ন করুন, আর যখন অন্য লোকেরা ঘুরবে তখন আপনি কাজ করুন। যখন অন্য লোকেরা খেলবে তখন আপনি প্রস্তুতি নিন, এবং যখন অন্যদের সবে ইচ্ছা হবে কাজ করার তখন আপনি কাজ শুরু করে দিন। আজকের বিষয় ধীরুভাই আম্বানি এবং নারায়ণ কৃষ্ণমূর্তি, ভারতবর্ষের লেজেন্ডারি। তিনি এশিয়ার একটা বড় ব্যক্তি হিসেবে জীবনে সাফল্য পেয়েছেন। তার জীবনের ইতিহাস এবং তারা যে ফর্মুলা অ্যাপ্লাই করেছে সেই ফর্মুলা নিয়ে আজকের বিষয়। আসলে সাফল্যের ফর্মুলাটা কি? কঠিন পরিশ্রমের দ্বারা সফলতা পাওয়া যায়, নাকি সফলতার জন্য ইতিবাচক চিন্তার প্রয়োজন, নাকি ভাগ্যে না থাকলে ক্ষমতা বা সফলতা পাওয়া যায় না, নাকি সফলতা মার্কেটিংয়ের উপর নির্ভরশীল? উপরে উল্লেখিত সমস্ত কথাগুলির সাথে আমি একমত। তাই আমি একটা ফর্মুলার অবতারণা করছি, যার সাহায্যে আপনি পুনরায় শুরু করুন এবং নিজেকে অজুহাতের হাত থেকে মুক্ত করুন। সফলতার জন্য অবশ্যই পালনীয় কর্তব্য 35% কঠোর পরিশ্রম। হ্যাঁ, কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্কস। 35% বুদ্ধি এবং দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য, আর 15% আপনার ভাগ্য, আর 15% মার্কেটিং এবং পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। আমাদের পুরো ট্রেডিং টিম গল্পগুজব করছিলাম, সঙ্গে কিছু পুরনো বন্ধুবান্ধব ছিল এবং প্রত্যেকের আর্থিক এবং বিদ্যুৎ স্তর নানা রকম ছিল। হঠাৎ করে এদের মধ্যে সফলতার ফর্মুলা সম্পর্কিত আলোচনা কীভাবে উত্থাপিত হলো কে জানে। তবে কর্মবিশ্বাসী লোকেরা বলে ভাগ্য পুরোপুরি বাজে কথা। কঠোর পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাওয়া যায়, আর ভাগ্যের ভরসায় যদি মানুষ চুপচাপ বসে থাকে তবে সে কিছুই পাবে না। আর ভাগ্য কাজ না করার অজুহাত মাত্র। ভাগ্য বিশ্বাসী লোকেরা মনে করেন যে কাজ যে কিছুই যায় আসে না। যদি তাই হতো তবে ভারতের প্রত্যেকটা মজুর কোটিপতি হতো। আর যদি ভাগ্যের ধন সম্পত্তি লেখা থাকে তবে তা নিজের থেকে ধরা দেবে। অন্য কিছু লোকেরা বলে যে যদি মানুষ মাথা খাটায় তবে নিজের ভাগ্য নিজেই করে নিতে পারে, নিজে করে নিতে পারে। এই জন্য মজুদের মতো কঠোর পরিশ্রম করতে হবে না এবং ভাগ্যের ভরসাতেও বসে থাকতে হবে না। এবং কোনো মানুষ যদি কাজের পরিকল্পনা করে নিজের মার্কেটিং করে তবে তার নিজের থেকে সফল হবেই হবে এবং জীবনের সবকেই সফলতার ফর্মুলা উঠে আসে। একজন বন্ধু হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে এবং সে বলে, এটা কোনো ফর্মুলা হলো? এ তো মিক্স ভেজিটেবলসের মতো, মিক্স সবজির মতো, এতে সমস্ত কিছু মিলেমিশে আছে। আর অন্য একজন বলে, তুমি তো কে ভুল প্রমাণ করে দেখাও দেখি তো। কেউ বলে ভুল প্রমাণিত করতে পারিনি, কারণ প্রকৃতপক্ষে সফলতা কোনো স্থায়ী ফর্মুলা থাকতে পারে না। সফলতার মধ্যে অনেকগুলি তথ্য মিশে আছে: পরিশ্রম, ভাগ্য, দৃষ্টিভঙ্গি, মনোযোগ এবং বুদ্ধি। এবং অজানা এমন আরও কত গুণ আছে যার দ্বারা মানুষ শিখরে পর্যন্ত যেতে পারে। আর এই কারণেই বেশি মাথা না খাটিয়ে নিজের ভেতরে যদি কিছু পাওয়ার ইচ্ছে থাকে জাগ্রত করুন, সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিন, দেখবেন যে ঘটনাগুলি নিজের ইচ্ছার ক্রমে ঘটতে শুরু করবে। এবং এই সফলতার ফর্মুলা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে কঠোর পরিশ্রম, দৃষ্টিভঙ্গি এবং সঠিক লক্ষ্যের কোনো বিকল্প। আপনি যে কোনো বৈজ্ঞানিক, ব্যবসায়ী, খেলোয়াড় বা রাজনৈতিক জীবনের দিকে খেয়াল করুন, সকলেই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সফলতা পেয়েছে এবং তারা ইমারত প্রাপ্ত করেছে। ধীরুভাই আম্বানি থেকে শুরু করুন, নারায়ণ কৃষ্ণমূর্তি, এমন প্রচুর উদাহরণ আছে। এবং আমরা পূর্বপুরুষের কাছ থেকে কিছু পাইনি, নিজেরা নিজেদের গল্প লিখতে সক্ষম হয়েছিলাম। ওপারে উইনফ্রে থেকে শুরু করে বুসলি পর্যন্ত সমস্ত উদাহরণই আমাদের সামনে আছে। নিজেরাই দিক নিশ্চিত করুন, পরিশ্রম করুন, ভাগ্যে নিজে থেকে সুপ্রসন্ন হয়ে উঠবে এবং সফলতার ফর্মুলা আপনার উপর ফিট হয়ে যাবে। আপনি যখনই কোনো খেলায় হেরে যাই তখন নিজেকে বলি আমি নিচে পড়ে যেতে পারি, কিন্তু কখনোই বাইরে পড়ে যাব না। অনেক বড় বড় অসফলতাও সময়ের গতির সাথে শেষ হয়ে যায়। দাবার ক্ষেত্রে এবং জীবনে অনেকটা এরকমই, একটা ভুলের চালের অর্থ খেলা শেষ নয়, বলেছেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ। আমরা এই থেকে জীবনের আমরা আরও বেশি শক্তি পাই যে সব কিছু হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। হেরে যাওয়া মানে ফেলিয়ার দ্য পিলার অফ সাকসেস। আমরা আবার নতুন করে আমাদেরকে তৈরি করব, আবার আমরা আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং সফলতার দিকে আমরা অবশ্যই জয়ী হব, যদি আমরা পরস্পর ভাবি যে আমরা এই কাজটা করতে হবে সফলতা